আজ যে রেসিপিটি তৈরি করব সেটা ঈদ অথবা যে কোনো অনুষ্ঠানে আমরা অনেকেই পছন্দ করি, মোরগ পোলাও। এখানে একটি পাকিস্তানি মুরগি নিয়ে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এক টুকরা লেবুর রস, এক চা চামচ আদা রসুন বাটা, রঙের জন্য এক চিমটি হলুদ। এবারে উপকরণগুলো ভালোভাবে মুরগির মাংসের সাথে মিশিয়ে নেব। মাংসটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এবারে কিছু মশলা গুঁড়া করে নেব। এই জন্য নিয়েছি এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ আর জয়ত্রী। এগুলো আমি গুঁড়া করে নেব। 1 কাপের চেয়ে একটু কম সয়াবিন তেল ফ্রাই প্যানে গরম করে 1 কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে চুলার জাল কমিয়ে দেব। এবার বেরেস্তাটা তুলে নিচ্ছি। পেঁয়াজ ভাজার তেলটুকু ফ্রাই প্যানে দিয়ে দিলাম। ফ্রাই প্যানের তেল গরম হলে ম্যারিনেট করা মুরগির মাংসটা হালকা করে ভেজে নেব। মোরগ পোলাওতে মুরগির মাংসটা কষিয়ে রান্না করা যায়। আমি এখানে হালকা একটু ভেজে নিলাম, তাতে করে মুরগির মাংস খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। মাংসগুলো এপিট ওপিট করে ভেজে নেব। মাংস হালকা করে ভেজে এবার তুলে নিচ্ছি। ওই তেলেই মাংস রান্না করব। তেল কিছুটা বেশি মনে হলো, এই তেলে আমি পুরো রান্নাটা করব। দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 1.5 চা চামচ আদা রসুন বাটা, 1/4 কাপ পেঁয়াজ বাটা। মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবারে যে গুঁড়ো মশলাটা করেছি সেখান থেকে 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার মশলাটা নেড়েচেড়ে বাদাম বাটা দিয়ে দেব। এখানে 2 টেবিল চামচ বাদাম বাটা আছে। চুলার জাল এই সময় কমিয়ে দিব। এবার ফেটানো 1/4 কাপ টক দই দিয়ে দিচ্ছি। কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। 1/2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবারে প্যানে মাংস দিয়ে দিব। দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচামরিচ। এবার 1/3 কাপ দুধ দিয়ে দিয়েছি। দুধটা হালকা গরম। এবারে মশলার সাথে মাংস ভালোভাবে মিশিয়ে কয়েক মিনিট কষিয়ে নেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব মাংস সেদ্ধ হওয়ার জন্য। মাংস রান্না হয়ে গেছে। এবার মাংসটা আলাদা করে গ্রেভিটা আলাদা করব। গ্রেভিতে যে অতিরিক্ত তেল ছিল সেই তেল দিয়ে আমি পোলাওটা রান্না করব। ঝোলের এক্সট্রা তেলটুকু আমি একটা আলাদা পাতিলে দিয়ে দিলাম। পোলাও রান্না করব, এর জন্য 2টো তেজপাতা দিয়ে দিলাম, সামান্য শাহি জিরা। এবার পোলাও চালটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 কাপ চাল নিয়েছি। 15 মিনিট পানিতে ভিজিয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য আদা রসুন বাটা 1 চা চামচ, আর সেই গুঁড়া মশলার বাকি অংশটুকু দিয়ে দিলাম। এবার চালটা 5-6 মিনিট ভেজে নেব হালকা আঁচে। আমি এখানে কোনো আলাদা গরম মশলা ব্যবহার করিনি, কারণ গুঁড়া মশলার ভিতরে গরম মশলা আছে। এখানে 5.5 কাপ পানি দিয়েছি, গরম পানি। 3 কাপ পানির জন্য 5.5 কাপ পানি দিয়েছি। কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। আমি চালটা 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তাই পানির পরিমাণ কিছুটা কম দিয়েছি। আপনারা না ভেজালে চালের ডাবল পানি দিবেন। ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। পানিটা প্রায় শুকিয়ে এসছে। এ পর্যায়ে কিশমিশ দিয়ে দিব, সামান্য গোলাপ জল, কেওড়া জল দিয়ে একটু নেড়ে চেড়ে এবার মুরগির মাংসটা দিয়ে দিব। আমি যে গ্রেভিটা আলাদা করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এই সময় চুলাটা বন্ধ আছে। আমি এখানে একটু গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। আপনারা এখানে মাওয়া দিয়ে দিতে পারেন, আলু বোখারা। আমি আলু বোখারা দিইনি। এখানে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। একটু
একটু ঘি দিয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আমি মোরগ পোলাওটা 30 মিনিট দমে রেখেছিলাম। ঢাকনা তুলেছি, দারুণ একটা সুঘ্রাণ বেরিয়েছে। আপনারা এভাবে রান্না করলে বুঝতে পারবেন। এবার পাতিলটা চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে পোলাওগুলো উপর নিচ করে দিচ্ছি। গ্রেভিটা মাংসের গায়ে গায়ে লেগে আছে। আমার পোলাওটা অনেক ঝরঝরে সুস্বাদু হয়েছিল। আপনারা এই নিয়মে রান্না করে দেখুন, আশা করি ভালো লাগবে।